নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও চলে এলাম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। লাউ তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি অর্ধেকটা পরিমাণে লাউ। শীতকালে দেখবেন এই লম্বাটে ধরনের লাউটা খুব ভালোভাবে আমরা পেয়ে থাকি। এবারে একটা ছুরির সাহায্যে প্রথমে আমি লাউটাকে দুটো টুকরো ভাগ করে নিলাম। এখন আমি লাউয়ের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। একটা পিলারের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি, একদম পাতলা করে ছাড়িয়ে নিতে হবে, যেহেতু লাউটা একদম কচি লাউ, তাই খোসাটাকে রেখে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য রাখবেন যেন লাউয়ের এই যে মোটা অংশটা একটুকুও বাদ না যায়। আর আমি এখানে পিলারের সাহায্যে ছাড়াচ্ছি, তো সেই কারণে দেখুন একদম পাতলাভাবে খোসাটা উঠে আসছে। এইভাবে আমি দুটো টুকরোই ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন দুটো লাউ আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি লাউগুলোকে ভালো করে দেখুন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন এই রকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এবারে রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি 5 ফোড়ন। এবারে চলুন চটপট রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলে বানিয়ে নেব। এবারে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 150 গ্রাম পরিমাণে চিংড়ি। আর এই চিংড়ি মাছগুলো ভালো করে খোসা এবং ভালো করে কিন্তু পরিষ্কার করে আগের থেকে রেখেছিলাম, খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছিলাম। এই দেখুন চিংড়ি মাছগুলোকে এই রকমভাবে একদম ভালোভাবে ভেজে নিতে হবে। খুব একটা কিন্তু কড়া করে ভাজিনি, একদম কম আঁচে রেখে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেলটা ঝরিয়ে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন। 5 ফোড়ন আর ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, তারপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা লাউ। লাউটাকে দিয়ে ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে জোরে করে দিয়ে রাখতে হবে, যাতে করে লাউটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। লাউ আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, নিরামিষ হোক বা আমিষ, তবে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আমিষ পদ্ধতিতে লাউ বানিয়ে নেব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার লাইক, আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। এবারে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। লবণটাকে দিয়ে লাউটাকে এবারে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তবে আমি এখানে দিয়ে দেব খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি ঢাকনা দিয়ে রাখলাম। বেশ কিছুক্ষণ কম আঁচে ঢাকনা দিয়ে রাখার জন্য লাউটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এই দেখুন, দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লাউটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে ভালোভাবে সমস্ত কিছু আমি নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একবার হলেও লাউ রান্না করে দেখতে পারেন। এবারে আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে লাউটা দেখবেন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর সুসেদ্ধ হবে। লাউ এমনি নরম একটা সবজি, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। আরও কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে আমি আবারও ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আগের তুলনায় লাউটা আরও নরম হয়ে গেছে। এই রান্নাটা হবে একদম গা মাখা, একদম এই রকম ধরনের হবে। আপনারা চাইলে এর মধ্যে আলু অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম আলু আর দিচ্ছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ।
চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। এবারে চিংড়ি মাছটাকে দেওয়ার ফলে চিংড়ি মাছের যে স্বাদ একটা সেটা কিন্তু লাউয়ের মধ্যে টেনে নেবে। এইভাবে কিছুক্ষণ পরে পরে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটাকে তৈরি করব। এবারে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। যেহেতু লাউ রান্না করছি খুব একটা মিষ্টি ভাব আসবে না, তবে একটু মিষ্টি ভাব কিন্তু ভালো লাগবে। যতক্ষণে এটা ঢাকনা দিয়ে রাখবো তার মধ্যে একটা স্পেশাল মশলা তৈরি করব। দেখুন, একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। গ্যাসের আঁচটাকে একদম কম আঁচে রেখে ভেজে নেব। আর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে রাঁধুনি। এবারে সমস্ত মশলা কম আঁচে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার ফলে রান্নাটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয়। দেখুন, এই মশলাটাকে আমি ঠান্ডা করে ভালো করে ভেজে নেব, এই গুঁড়ো করে নেব। এই দেখুন, এটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে লাউটা বেশ কিছুক্ষণ আমি কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে দেখুন একদম নরম সফট হয়ে গেছে রান্নাটা। দেখুন লাউগুলো কত একদম নরম হয়েছে। এবারে আমি এই যে মশলাটা ভেজে নিলাম ওটাকে গুঁড়ো করে আমি দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু বহু গুণে বেড়ে যায়। যারা লাউ খেতে অপছন্দ করে তাদেরকে আপনারা কিন্তু এই রকমভাবে বানিয়ে দিতে পারেন। যেমন টেস্টি হয় তেমনই কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখুন, ভালো করে আমি মশলাটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে কি হলো, মশলার যে একটা ফ্লেভার সেটা লাউয়ের মধ্যে টেনে নিয়েছে আর রান্নাটা খুব সুন্দর খেতে হয়েছে। আর কম আঁচে যেহেতু রেখেছিলাম এতে দেখবেন এই যে একটা জুস থাকে, একটা মাখা মাখা ভাব, সেটাও কিন্তু খুব একটা কমে না। এবারে আমি কোনো রকম ঢাকনা না দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আজকে রান্নাটা কমপ্লিট করে নেব। এই রকমই নানা রকম ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সব রকম রান্না আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। এই দেখুন, আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে এই রকম একটা লাউয়ের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও বানিয়ে নেবেন আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসছি, টাটা।